আসসালামু আলাইকুম। আশা করছি যে যেখানে আছেন আল্লাহর রহমতে ভালো আছেন। আমিও ভালো আছি। আজকে আমি আপনাদেরকে ছোলার ডাল দিয়ে গরুর পা বা নিহারি রান্না করে দেখাবো। রান্নাটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। চ্যানেলটা সাবস্ক্রাইব করা না থাকলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি প্রেস করে রাখবেন। তাহলে নতুন রান্না আপলোড করার সাথে সাথে নোটিফিকেশন চলে যাবে। ফেসবুক থেকে দেখলে পেজটি ফলো করে রাখবেন। আজকে আমি আপনাদেরকে ঝটপট প্রেসার কুকারে রান্না করে দেখাবো। এটা হচ্ছে গরুর পা। গরুর পা গুলোকে আমি ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর আমি এভাবে টুকরা করে নিচ্ছি। দিয়ে দিচ্ছি তেজপাতা, স্টারনেস, দারচিনি, লবঙ্গ, সাদা এলাচ আর গোলমরিচ। আমি স্টারনেসটাকে অর্ধেক করে ভেঙে নিচ্ছি। প্রেসার কুকারে দিয়ে দিচ্ছি পা গুলা। আমার পা গুলা নেওয়া হয়ে গেছে। দিয়ে দিচ্ছি দারচিনি 2 টুকরা, স্টারনেস হাফ, তেজপাতা, লবঙ্গ, সাদা এলাচ, গোলমরিচ, 5টা রসুনের ফল নিয়ে নিলাম, হাফ কাপ পেঁয়াজ কুচি। আমি চোখে মাপে দিচ্ছি, আপনার মেজারমেন্ট কাপে দিতে পারেন। দিয়ে দিলাম হাফ চামচ মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া 1 চামচের একটু কম, ধনিয়া গুঁড়া হাফ চামচ, চাট মশলা সামান্য, জিরা গুঁড়া হাফ চামচের বেশি, লবণ দিলাম 1.5 চামচ, আদা রসুন বাটা দিচ্ছি 1 চামচ, পেঁয়াজ বাটা দিলাম 1 চামচের একটু বেশি, টমেটো সস দিচ্ছি 2 চামচ। আপনাদের যদি টমেটো সস না থাকে তাহলে অবশ্যই আপনারা টমেটো দিবেন। মাংসটা খেতে খুব ভালো লাগবে। এখন ভালোভাবে মাখিয়ে নিব। প্রতিটা পায়ের সাথে যেন মশলাগুলা লেগে যায়। আমার মাখা হয়ে গেছে, আমি এখন পানি দিয়ে দিচ্ছি। সমপরিমাণ পানি দিবেন। আমার পাগুলা দেওয়ার পরে আমি একটু নেড়ে চেড়ে দিলাম। ঢাকনা দিয়ে ঢেকে প্রেসার কুকারটা চুলার উপর দিয়ে দিচ্ছি। আমি প্রথমে 3টা সিটি দিয়ে নেব। যেহেতু বললাম যে ছোলার ডাল দিয়ে রান্না করব। এটা হচ্ছে ছোলার ডাল। আমি ছোলার ডালটাকে ভালোভাবে ধুয়ে নিলাম। 3টা সিটি দেওয়ার পর যখন সিটিটা বসে গেছে তখন ঢাকনাটা খুলে দিচ্ছি। দেখেন কি সুন্দর হয়েছে। আমি এখন ছোলার ডালটাকে দিয়ে দিলাম। আপনারা চাইলে একসাথে দিতে পারেন। তবে একসাথে দিলে কি হয় যে ডালটা গোটা থাকবে না, একেবারে গলে যাবে। তাই যখন পায়েস 3টা সিটি হয়ে যাবে তারপরে আপনি সিটি বসার পরে ডালটা দিবেন। আবারও মুখ লাগিয়ে আমি আবারও 3টা সিটি দিয়ে নিচ্ছি। যদি আপনারা এভাবে পরে ডাল দেন তাহলে ডালটা গোটা গোটা থাকবে, খেতেও ভালো লাগবে। আর যেহেতু পা সিদ্ধ হতে একটু সময় লাগে, আমি 3টা সিটি দিয়ে নিয়েছি। সিটিটা বসে গেছে, তখন ঢাকনা খুলে নেড়ে দিচ্ছি। আর দেখেন ডালটা কি সুন্দর হয়ে সিদ্ধ হয়েছে। আপনাদেরকে আমি একটা ডাল ভেঙে দেখাচ্ছি। দেখছেন কি সুন্দর হয়ে সিদ্ধ হয়েছে। আমি এখন বাগারে দিব। চুলার উপরে একটা পাতিল দিয়ে দিলাম। দিয়ে দিলাম সরিষার তেল হাফ কাপের কম। দিয়ে দিচ্ছি হাফ কাপ পেঁয়াজ কুচি। আর পেঁয়াজ কুচিটাকে দেওয়ার পর একটু নেড়ে দিলাম। দিয়ে দিচ্ছি শুকনো মরিচ। এখন ভালোভাবে পেঁয়াজ আর মরিচটাকে ভেজে নিব, একেবারে বেরেস্তার মতো করে। এখন দেখেন বেরেস্তার কালারটা চলে এসেছে। তখন দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা হাফ চামচ। আদা রসুন বাটাটা লাস্টে দিলে কি আলাদা পায়ের সেন্টটা সে খেতে ভালো লাগে। আমার মশলার থেকে কাঁচা গন্ধ চলে গেছে। ডাল দিয়ে পাটাকে ঢেলে দিলাম। আর অবশ্যই সাবধানে ঢালবেন যেন তেল ছিটে না আসে। আপনারা যদি প্রেসার কুকারে তেল দিয়ে দেন তাহলেও কিন্তু খাওয়া যাবে। তবে বাগারে দিলে কি হয় যে পায়ের টেস্টটা আরো বাড়িয়ে দেয়। দিয়ে দিলাম গোটা গোটা 4টা কাঁচা মরিচ। আর আপনারা ঝাল খেতে চাইলে অবশ্যই মরিচগুলোকে কেটে দেবেন। দিয়ে দিচ্ছি জিরা গুঁড়া হাফ চামচ, গরম মসলা গুঁড়া দিলাম হাফ চামচের কম, যেহেতু আমার রান্নাটা হয়ে গেছে। এখন একটু নেড়ে দিচ্ছি। দিয়ে দিলাম ধনিয়া পাতা। আমার প্রায় হয়ে এসেছে। আমি ধনেপাতা দেওয়ার পরে নেড়ে চেড়ে দিলাম। আমি চুলাটা কিন্তু বন্ধ করে দিয়েছি। এখন ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিলাম 5 মিনিট। 5 মিনিট পর আপনাদেরকে ঢাকনা উঠে দেখাচ্ছি। কালারটা কতটা সুন্দর এসেছে দেখেই বুঝতে পারছেন। এটা হচ্ছে ফাইনাল লুক। আর এভাবে যদি আমরা ছোলার ডাল দিয়ে পা রান্না করে রুটি পরাটা সাথে খাই, এমনকি ভাতের সাথেও খাওয়া যায়, খেতে ভালো লাগে। এটা হচ্ছে ফাইনাল লুক। আশা করছি ছোলার ডাল দিয়ে গরুর পা রান্নাটা ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন, লাইক দিতে ভুলবেন না। যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে তো অসংখ্য ধন্যবাদ।
যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করেন। আপনাদের একটা সাবস্ক্রাইব আমার জন্য অনেক মূল্যবান। আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি প্রেস করে রাখবেন। রান্নাটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আল্লাহ হাফেজ।